সেবা খাতের সর্বোচ্চ দুর্নীতি ও ঘুষের হারে ১ নম্বরে রয়েছে পাসপোর্ট অফিস। এরপর রয়েছে বিআরটিএ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। জাতীয় খানা জরিপ ২০২৩-এর প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে টিআইবি। সংস্থাটি বলছে, সেবা খাতগুলোতে মোট ঘুষের পরিমাণ ১০,৯০২ কোটি টাকা, যা জাতীয় বাজেটের ১.৪৩%। মানুষের দৈনন্দিন সেবা নিয়ে দেশের বিভিন্ন খাতের খানা জরিপ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। প্রতি ২ বছর পর পর এই গবেষণা করে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার সংস্থাটি। এর ধারাবাহিকতায় দেশের প্রতিটি বিভাগে মোট ১৫,৫১৫টি খানা বা পরিবার থেকে তথ্য সংগ্রহ করা হয় জরিপে। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে টিআইবি জরিপের তথ্য প্রকাশ করে। এ সময় জানানো হয়, গবেষণাটি ধারণা ভিত্তিক নয়, সেবা নিতে গিয়ে সাধারণ মানুষের যে অভিজ্ঞতা তাই তুলে ধরা হয়েছে। যে আমাদের যে খাতগুলো সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত তার মধ্যে আছে পাসপোর্ট, অবশ্যই ধারাবাহিকভাবে সেটা হয়ে আসছে। একই সাথে বিআরটিএ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচারিক সেবা। প্রতিবেদনে বলা হয়, সেবা পেতে খানাগুলো গড়ে ৫,৬৮০ টাকা করে ঘুষ দিয়েছে। সেবা গ্রহীতাদের অভিযোগ, এই অর্থ না দিলে তাদেরকে সেবা বঞ্চিত করা হয়। সেবা গ্রহীতারা মোট যে ঘুষ দিতে বাধ্য হয়েছেন তার পরিমাণ হচ্ছে ১০,৯০২ কোটি টাকা, যেটি আমাদের সংশ্লিষ্ট বছরের বাজেটের ১.৪৩% এবং জাতীয় আয়ের ০.২২%। তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে জবাবদিহিতার বিকল্প নেই, তবে দুদকের কার্যক্রমের সমালোচনা করেন তিনি। দুদক অনেক কথাই বলে, পাসপোর্ট অফিস অনেক কথাই বলে, আমাদের পরামর্শ শুনে বলে, কিন্তু সেটা কতটুকু কাজে লাগে সেটা আমরা দেখতে পাই না। যে যারা এগুলোর সাথে জড়িত তাদেরকে জবাবদিহিত করা হয় না, তদারকিটা করা হয় না। এই যে প্রতিটা প্রতিষ্ঠানে কিন্তু তদারকির সিস্টেম অনানুষ্ঠানিক হলেও আনুষ্ঠানিক হলেও আছে। যে তদারকি ব্যবস্থাপনাটা যখন কার্যক্রম হয় না, তখন দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে, সেটি স্বাভাবিক। তার মতে, দুর্নীতির বিরুদ্ধে যথাযথ উদ্যোগ নেয়ার সুযোগ এসেছে অন্তর্বর্তী সরকারের। সামাজিক আন্দোলনের ওপরও জোর দেন ডক্টর ইফতেখারুজ্জামান। সুফল পাওয়া সম্ভব। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।